গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে 4 দিন পর আবার ব্লগ আসছে। তো এই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য আজকে দেখো আমি বারান্দায় এই জামা কাপড়গুলো এখন মেলেছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:30। আমার কাজের মেয়েটা কাজ করে চলে গেল, তারপরে আমি স্নান করে পুজো করে নিয়েছি। এই এখন মানে অনেক দিন ধরে না মার কাছে যাইনি, তো ভাবছি যে আজকে একটু মার সাথে দেখা করে আসি। প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে এখান থেকে এখানে, অথচ যাইনি। কারণ ওই যে খুব গরম পড়েছিল, তারপরে গরমের মধ্যে আমার শরীরটা একটু খারাপ হলো, যার জন্য আর যাওয়া হয়নি। তো মোটামুটি আমি সকালে আজকে 8টা থেকে ক্লাস ছিল, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। তো আমি একদম ক্লাস করে 2টো ক্লাস করে ফটাফট স্নান করে পুজো করে এখন একদম রেডি হয়ে গেছি। তো সকালের ব্রেকফাস্ট তো যথারীতি আজকে চিড়ে খাইনি, দই রুটি খেয়েছে। তো আমারও তাই, আজকে আমি রুটি না, আমি দই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। কিছুদিন ধরে রুটিটা ভালো লাগছে না খেতে। তো যাই হোক, আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। 4-5 দিন ব্লগ আসেনি দেখে বেশ কয়েকজনের মেসেজ এসছে, কেন ব্লগ আসছে না, কেন ব্লগ আসছে না। যারা মেসেজ করছো তাদের আমার প্রাণ ভরা ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ব্লগের জন্য ওয়েট করেছো। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকো। আজকে একটু মালিকে ডেকেছিলাম। গাছগুলোকে আর অনেক দিন ধরে মানে সেরকম যত্ন করা হয়নি, খালি ওদের বাঁচিয়ে রেখেছি, ঢাকা ঢুকিয়ে দিয়ে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। তো আজকে ওকে ডেকেছি, একটু ছাঁটাই টাটাই করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সার টার দিয়ে দেবে, যেগুলো আমার একার পক্ষে সম্ভব হয় না। এই যে অনেকগুলো পাতা হলুদ হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো পরিষ্কার করা। এই জবা গাছটা আমি ছায়া এনে রেখেছিলাম এদিকে, আজকে একটুখানি এদিকে সরিয়ে দিলাম, কারণ আবার একটু রোদেরও তো দরকার। আর অন্যান্য গাছগুলো তো যাই হোক একটু ঠিকঠাকই আছে। আর বৃষ্টি হওয়ার পরে একদম ধুয়ে মুছে একদম ধুলোবালি ধুয়ে একদম ঝকঝকে হয়ে গেছে। আমি এসেছিলাম মার কাছে অনেক দিন পর, 1 মাস 7 দিন না, 1 মাস 10 দিন পরে এলাম আজকে। তো এই চান টান করে এই বসেছে। কেমন আছে শরীর? ঠিক আছে। আগের থেকে বেটার একটু? চলো। তো এই স্নান টান করে এসছে, এই এখন আমি বেরোচ্ছি। অনেক দিন পরে এসেছিলাম আজকে। এই মাত্র মার ওখান থেকে এলাম, 2:30 বাজে। ওখান থেকে আজকে বেরোনোর মানে ওদের ওপর থেকে নিচে নামতেই দেখি রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আজকে আর আমাকে অনেকটা হাঁটতে হয়নি, রিক্সাতেই চলে এসেছি। আর এই দেখো কি ওয়েদার হয়েছে, এই দেখো দেখাচ্ছি। প্রচণ্ড অন্ধকার করেছি, সাংঘাতিক রকমের। এই যে হাওয়া অলরেডি ছেড়ে দিয়েছে, হাওয়া ছেড়ে দিয়েছে খুব জোরে, খুব জোরে হাওয়া ছেড়েছে। এখন বৃষ্টিটা হবে কি না কে জানে, প্রচণ্ড অন্ধকার করেছে। আর ওইদিকে খুব মেঘও হয়েছে। সাংঘাতিক অন্ধকার করেছে, যেন মনে হচ্ছে সন্ধেবেলা। আকাশটা পুরো কালো হয়ে গেছে একদম। যাই হোক, গরমের থেকে কিছুটা রেখাই, কিন্তু বাইরে গরম নেই, কিন্তু ঘরের ভেতরে সাংঘাতিক গরম, মানে এত বেশি হিউমিডিটি। একটু বৃষ্টি হলে গাছপালাগুলো একটুখানি জল পেয়ে যায়। এদের যা অবস্থা, একদম গরমে একদম সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো। মার সাথে দেখা করে এলাম, একদম মানে অন্ধকার হয়ে গেছিলো, আবার এখন একটুখানি আলো হলো। আসলে প্রচণ্ড জোরে একটা হাওয়া ছাড়লো, হাওয়া ছেড়ে মেঘটা উড়িয়ে নিয়ে গেল। বৃষ্টিটা এখনও হলো না, তাই না? বৃষ্টি না হলে আরও বেশি গরম হয়ে যাবে। তো যাই হোক, আজকের রান্নাবান্না তো নর্মাল খাওয়া দাওয়া। আজকে আমি ডিমের ঝোল করেছি আর আলু পটলের তরকারি। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। মানে প্লাস্টিক বোতল, আমাদের ঘরে তো কোল্ড ড্রিঙ্কের বোতল, কখনো জলের বোতল, এসব তো আসতেই থাকে, আর আমরা ওগুলো ফেলেও দিই। তো ভাবছি আজকে একটু সময় আছে, বিকেলে আজকে ক্লাস নেই, তো
তো ভাবছি যে প্লাস্টিক বোতল দিয়ে কিছু একটা যদি বানানো যায় তা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো দেখতে থেকো। গুড ইভিনিং। এই যে আমি চা বানিয়ে নিয়েছি, চা খাবো এখন। একে জিজ্ঞেস করলাম মুড়ি বা কিছু দেবো কি না, সে তো একটু দেরিতে খাওয়া হয়েছে না, সেই জন্য বলছে যে আমি মুড়িও না বিস্কুটও না, কিচ্ছু না। তো আমি একা একা আর কী খাবো, তো এই জন্য শুধু শুধু চাই এখন খাবো, সন্ধে হয়েছে। তো ওই চা খেয়ে ও একটু বেরোবে। তো এইখানে আমি দেখো দুটো ক্যাম্পার বোতল নিয়ে নিয়েছি। বোতল দুটো বেশ কয়েকদিন ধরেই ঘরে পড়ে আছে, ফেলিনি, যে কিছু একটা বানানো যদি যায়। তো আমি ওপরের দিকটা কেটে নিয়েছি, কেটে নিচের দিকটা রয়েছে, নিচের দিকটা দিয়েও কিছু বানাবো। তারপরে এই যে ঢাকনা দুটো টাইট করে আটকে দিয়ে এখানে ফেভিকল লাগিয়ে দিলাম। ফেভিকল লাগিয়ে এই যে আমার কাছে এই উলের গোলাটা দেখছো, এটা কিন্তু ব্ল্যাক না, ক্যামেরাতে ব্ল্যাক মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালারের। সেই একটা পঞ্চু বানিয়েছিলাম, সেই পঞ্চুর ওই উলটা রয়ে গেছিলো খানিকটা। তো এই উলটা এরমভাবে পেঁচিয়ে, একদম পেঁচিয়ে পুরো লাস্ট পর্যন্ত ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে আমি এখানে ফেভিকল লাগিয়ে দেবো লাস্টে একদম, যাতে আর খুলে না যায়। তো এইভাবেই এই দুটো বোতল এরমভাবে বানিয়ে নিয়েছি উল দিয়ে। আর এই আমার কাছে একটা বক্স পড়েছিল, ওই ইয়ারফোনের বক্স, এই যে কিছুদিন আগে ওর ইয়ারফোন এসছে, তো ইয়ারফোনের বক্সটা আর এই লাল কাগজের টুকরোটাও পড়েছিল। যদি একটু ভেলভেটের টুকরো পেতাম ভালো হতো আরও। তো যাই হোক, যা আছে ঘরে, এই লাল কাগজের টুকরোটা দিয়ে এটাকে কভার করে দিলাম বক্সটাকে। আর এই বোতলের এই দুটোকে ফেভিকল দিয়ে একদম আটকে দিলাম। আর এই ঘরেই ছিল একটুখানি লেসে, তো অনেক কিছুই করতে থাকে সব সময় কিছু না কিছু, তো একটুখানি এই সরু লেস ছিল, এটা দিয়ে ওপরের দিকটায় একটু লাগিয়ে দিলাম, আবার নিচের দিকটাতেও একটু লাগিয়ে দেবো। আর এই যে বক্সটা, বক্সের চারদিকেও এই যে দেখো কি সুন্দর লাগছে, দেখো, হ্যাঁ বক্সের চারদিকেও লাগিয়ে দিচ্ছি এই লেসটাই, মানে একটু আঠা লাগিয়ে লেসটা লাগিয়ে দিচ্ছি। লেগে যায়, খুব সুন্দর করে লেগে যায়, ফেভিকল দিয়ে খুব ভালো করে লেগে যায়। তো এই যে দেখো চারদিকটা লাগিয়ে দিয়েছি। আর বোতলের যে মুখটা, মুখেরটাও নিচের দিক